ফেমাস বাগা বিচের টিটোস লেন দেখতে পাচ্ছ। তো এইখানে ভিড় কিন্তু সেই লেভেলের, আর এখানে তোমরা সমস্ত রকম বার পাব এগুলো কিন্তু এই হচ্ছে আমাদের রুম 105 নম্বর। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি গোয়ার ক্যান্ডোলিম বিচে। এইদিকে হচ্ছে সানসেট, ঘড়িতে সময় বিকেল 7টা, আর 7টার সময়ও এত পরিমাণে আলো আছে বর্তমানে গোয়াতে। আর পরপর 3টে এপিসোড আশা করি গোয়ার তোমরা দেখেছো। তোমরা যারা ফিউচারে গোয়া আসার প্ল্যান করছো তাদের জন্য আশা করি ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। আর তার থেকেও বড় কথা, 3টে দিন তো কেটেই গেল। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, বাট এখনও অবধি কিন্তু আর বৃষ্টি নেই। হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া সমুদ্রের, আর তার সঙ্গে এত সুন্দর পরিবেশ। বেশ ভালোই এক্সপিরিয়েন্স আমারও হলো, এবং তোমাদের সাথেও আমি শেয়ার করেছি কলকাতা থেকে গোয়া আসা থেকে শুরু করে হোটেল, থাকা, খাওয়া সমস্ত এপিসোড, এবং আগের পর্বে গোয়ার যে সাইট সিন আছে সব কিছু তোমাদের কিন্তু দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। আজকে এই লাস্ট ডে, একটু ঘুরবো নিজেদের মতো। এখন আছি ক্যান্ডোলিম বিচে, যাব বাগা বিচে, তোমাদের সাথেও শেয়ার করব এই লাস্ট দিনের গোয়ার এক্সপিরিয়েন্স। এই হচ্ছে গোয়ার ক্যান্ডোলিম বিচ। সন্ধেবেলায় বেশ ভালোই টুরিস্ট আছে, ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া, আর এই রকম সমুদ্রের স্রোত দেখতে পাচ্ছ এখন। আর এইদিকে সানসেট হচ্ছে, যদিও বিকেল 7টা বাজে। এরপরেই আছে কালাঙ্গুট বিচ, আর দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বাগা বিচ। নর্মালি তোমাদের 3টে এপিসোডে আমি গোয়ার সমস্ত ইনফরমেশান দিয়েছি, বাট এই ভিডিওতেও বলে দিচ্ছি, যদি তোমরা রেন্টে স্কুটি নিয়ে ঘুরতে চাও গোয়াতে, তাহলে 300 থেকে 500 টাকা পার স্কুটির রেন্টে পড়ে। যে কোনো আইডি কার্ড এবং তার সঙ্গে লাইসেন্স থাকলেই হবে, তেল খরচা তোমাদের নিজেদের। আর যদি তোমরা গাড়ি নিয়ে ঘুরতে চাও, মানে 4 চাকা সেলফ ড্রাইভ, তাহলে ওই 1500 থেকে 1800 টাকার মধ্যে বিভিন্ন গাড়ি আন্দাজে সেটা ভ্যারি করে। আর যদি আমাদের মতো, মানে আমরা যেরকমভাবে গোয়া ঘুরেছি, তোমরা প্যাকেজে 4 চাকায় ঘুরতে চাও, তাহলে ওই মোটামুটি 2000 থেকে 2500। আর সাউথ গোয়া ঘুরতে গেলে, মানে নর্থ গোয়ার ক্ষেত্রে, আর সাউথ গোয়া মোটামুটি 3000 থেকে 3500 টাকায় টোটাল সাইট সিন প্যাকেজে ঘোরানো হয়। আর এখন কিছুক্ষণ আমরা কালাঙ্গুট বিচে টাইম কাটালাম, যাচ্ছি এখন সামনের দিকে। আর এই সামনের দিকে দেখো অনেক মার্কেট আছে, মার্কেটে অনেক খাবার দাবারও পাওয়া যায় টুকটাক। বিভিন্ন জায়গায় তোমরা রেস্টুরেন্ট, ক্যাফে এগুলো তো পেয়েই যাবে। ক্যান্ডোলিম থেকে কিন্তু বাস পেয়ে গেছি কালাঙ্গুট বা বাগা যাওয়ার জন্য। মোটামুটি এখানে বাস সার্ভিস অ্যাভেলেবেল, তোমরা কিন্তু পরপর বাস পেয়ে যাবে 9টা অবধি। আর আমরা একদিনই সাইট সিনের গাড়ি নিচ্ছি, বাকি কিন্তু লোকালে এইভাবেই তোমরা ঘুরতে পারবে চাইলে। এছাড়াও অটো আছে। এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম 105 নম্বর, ফার্স্ট ফ্লোরে। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো একটা বেড আছে, এখানে 2জন তোমরা থাকতে পারবে, সাথে একটা বাচ্চা থাকলেও অসুবিধা হবে না। আর এইদিকে এসি চলছে, ফ্যান আছে, এইদিকে সুন্দর বসার জায়গা আছে, টিভি আছে, এইদিকে একটা জানলা আছে, ওয়ার্ড্রপ আছে। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো, স্পেসিয়াস। এইদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমে কিন্তু আছে ব্যালকনি, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। আর মোটামুটি সব রুম থেকেই কম বেশি এইরকম তোমরা ব্যালকনির ভিউ পেয়ে যাবে বাস স্ট্যান্ডের। আর এইটা হচ্ছে আমাদের গোয়াতে রুম। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কালাঙ্গুট বিচের সামনে, মার্কেটের কাছে। সন্ধেবেলায় এখন আমরা চলে আসলাম কালাঙ্গুট বিচের কাছে ম্যাকডোনাল্ডসে, আর এখানেই কিছুটা টাইম কাটাবো। ম্যাকডোনাল্ডস থেকে অর্ডার দিয়ে দিলাম মহারাজা ম্যাক কম্বো, আমাদের কাছে চলে এসছে। আর এই হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আমাদের। আর এখানে কিন্তু তোমরা 2টো ম্যাকডোনাল্ডসের আউটলেট পেয়ে যাবে, এরকম বড় সড়ো আছে। ম্যাকডোনাল্ডস থেকে খাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টিটোস লেন। মোটামুটি ওই 800 মিটার মতো হেঁটে পড়ে। মোটামুটি তোমরা কিন্তু আশেপাশে প্রচুর জিনিসপত্র পেয়ে যাবে স্ন্যাক্সের জন্য। আর যেহেতু গোয়া থেকে মুম্বাইটা কাছে, এই বড়াপাও কিন্তু মানে অনেক জায়গাতেই পাওয়া যায়। এছাড়াও চা তোমরা ট্রাই করতে পারো, এখানে সবাই চা খাচ্ছে, আমি একটা বড়াপাও নিয়েছি টেস্ট করার জন্য। এছাড়াও তো বিরিয়ানি থেকে শুরু করে অনেক কিছুই আছে।
এখন আমরা আছি হচ্ছে পুরো মেন বাগা বিচে, আর এখানে কিন্তু কোনো গানই আমি শুনতে পাচ্ছি না। কালাঙ্গাট বিচে এর থেকে বেশি গান বাজছিল। আর এখন পুরো পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ, সাথে বাগা বিচ, আর প্রচণ্ড ভিড় বাগা বিচে, জাস্ট মানে সেই লেভেলের যাকে বলে। এই দিকটা তো আরও ভিড় বাগা বিচের, ভাইসাব ক্রাউড দেখো। এখন বাগা বিচে আছি আমরা, পুরো ফুল যাকে বলে, মানে তোমরা যেই দিকেই দেখবে আর কি লোক দেখো, মানে লোকের লোক যাকে বলে বাগা বিচ। এখন আসলাম হচ্ছে এই বাগা বিচের দিকটাতে, আর এই দিকটাতে গেলে বাগা বিচের পার্কিং টার্কিংগুলো পড়বে। আর এই হচ্ছে সেই ফেমাস বাগা বিচের টিটোস লেন দেখতে পাচ্ছ। তো এইখানে ভিড় কিন্তু সেই লেভেলের, আর এখানে তোমরা সমস্ত রকম বার পাব এগুলো কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ শর্মা রেডি হচ্ছে। और भैया और क्या है, मोमो भी मिलता है ना? हाँ, चिकन मोमोज, वेज मोमोज। मोमो कितने का है? चिकन मोमोज 150 और वेज? वेज 120। कितने पीस रहता है? 8 पीसेस। 8 पीसेस, ओके। चिकन बिरयानी? चिकन बिरयानी भी है, वो कितने का है? चिकन बिरयानी 150। 150 इसमें है क्या? इसमें है भैया? थोड़ा दिखाएंगे? हाँ, दिखाएंगे। और राइट, तो এখানে চিকেন দম বিরিয়ানিও তোমরা পেয়ে যাবে 150 টাকা মাত্র। বাকি এটা একদম এই যে দেখতে পাচ্ছ হোটেলটা আছে তার নিচেই হচ্ছে দাদাদের দোকান। দেখতে পাচ্ছ যে শর্মার রোল, আর বাকি এইদিকে হচ্ছে চিকেনের যে স্টাফিংটা দেওয়া ছিল সেটা। প্রচুর গান বাজছে এখানে, আর তোমাদের বিরিয়ানিও মোটামুটি দেখালাম। এই জায়গাটা আমি বেশি ফোকাস করছি না। আর বাকি এইদিকে দেখতে পাচ্ছ সমস্ত দাম। এরকম ছোট ছোট প্রচুর ক্যাফে পেয়ে যাবে। আর তোমরা যদি কোনো জায়গায় পার্টি করতে যাও, নাইট লাইফে যেতে যাও, সেগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো যেতেই পারো। বাকি আমি এটা হাইলাইটেড করলাম না, কারণ আমার ভিডিও অনেকে দেখে, বাচ্চারা অনেক ভিডিও দেখে। বাকি চলো এখন সোজা যাওয়া যায় কালাঙ্গাট বিচের দিকে। শর্মাটা খেলাম, একদম এ ক্লাস ছিল। এখন ডিনার করতে হবে। বিভিন্ন জায়গায় এরকম গোয়াওয়ালি ড্রেস পেয়ে যাবে, মানে পুরো ভরে আছে বাগা বিচ, কালাঙ্গাট বিচ, ক্যান্ডোলিম, যেখানেই যাও না কেন এরকম গোয়াওয়ালি পুরো একদম ছেলেদের মেয়েদের ড্রেস একদম ভরে যাকে বলে, যেরকমটা তোমার টিভিতে বা সবসময় দেখে থাকো। চলে এসেছি আমরা এখন বাগা বিচ থেকে কালাঙ্গুট বিচে। আর গোয়াতে কিন্তু প্রচুর জায়গায় তোমরা কাজুর দোকান পাবে, মানে একদম 3-4টে দোকান পরপরই কাজুর দোকান। প্রচুর কাজুর দোকান আছে, 600 টাকা থেকে শুরু করে 1000 টাকা 1200 টাকা অবধি কাজু আছে, যেগুলো 700-800 টাকার কাজু আছে কেজিতে, সেগুলো কিন্তু বেশ ভালোই। এছাড়াও তো তোমরা প্রচুর পায়ের দোকান, এছাড়াও অনেক রকমের দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন ক্যাফে, বিচ সাইড, বার, সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এখানে অ্যালকোহল সব জায়গাতেই পাওয়া যায়। তোমরা নিজেদের মতো করে অবভিয়াসলি কিন্তু গোয়া আসলে নাইট লাইফ এনজয় করতে পারবে। এখন হোটেলের সামনেই চলে এসেছি এখন হোটেলে। ঘড়িতে সময় রাত 11টা 11:30 মতো। আর যেহেতু সন্ধ্যেবেলায় বলতে পারো রাত্রিবেলায় আর কি 8:30 নাগাদ ম্যাকডোনাল্ডসে বার্গার খেয়েছি, তারপরে বাগান দিকে গেছিলাম, বারাপ্পাও খেয়েছি, শর্মা তোমাদের দেখিয়েছি, পেট পুরো ফুল। রাতের ডিনার স্কিপই করে দিলাম। আর কালকে ভোর আমাদের বেরোতে হবে 4টে 4:30 নাগাদ, কারণ আমাদের 6:30টায় ট্রেন আছে ভাস্কো দা গামা থেকে শালিমার অমরাবতী এক্সপ্রেস, যেটা কিন্তু সপ্তাহে 4 দিন ভাস্কো থেকে শালিমারের মধ্যে চলে। আর আজকেই হচ্ছে গোয়াতে আমাদের লাস্ট ডে বলতে পারো। কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। এই 3 দিনের এক্সপিরিয়েন্স তোমাদের 3টে পর্বে শেয়ার করেছি। আশা করি গোয়া নিয়ে মোটামুটি তোমাদের একটা ডাউট ক্লিয়ার হয়েছে। যারা ফিউচারে আর কি গোয়া ঘুরতে আসবে, তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছো, সেটা ঘোরা বলতে পারো অথবা খাওয়া দাওয়া, শপিং, হোটেল সবকিছুই তোমাদের বলেছি। সাউথ গোয়া পার্টটা বাকি আছে, সেটা পরের বারের জন্য থাক। এবার আমরা 3 দিনের জন্যই এসেছিলাম। চলো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কাল সকালবেলায়, কারণ 4:30 নাগাদ বেরোতে হবে। আর যে বেরোনোর ট্যাক্সি, মানে যেই দাদার সাথে আমরা সাইট সিন করেছিলাম বা হোটেলে বললেও তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে পিক আপ ড্রপের। কালকে আমরা এইখান থেকে ভোরবেলায় বেরোবো। ভাস্কোতে ড্রপ মোটামুটি ড্রপিং এর জন্য ধরে রাখো 1500 থেকে 2000-2500, এবার ডিপেন্ড করে এক একটা সিজনের সময়। আর এখন আমাদের মোটামুটি 1800 টাকা মতো পড়লো। গুড মর্নিং সবাইকে। সময় ঘড়িতে ভোর 5টা, আর বাইরে ড্রাইভার দাদা ওয়েট করছে, এক্ষুনি ফোন করেছিল। এখনও মনে আলো ফোটেনি, এখন আমাদের বেরোতে হবে, কারণ 6:30টায় ট্রেন ভাস্কো থেকে। আর মোটামুটি গোয়া তো বেশ ভালোই লাগলো। চলো চেক আউট করে বেরোই আগে। সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা মতো। এবার তোমরা মাডগাঁও থেকে ট্রেন নাও অথবা ভাস্কো থেকে, মোটামুটি কালাঙ্গুট বা বাগা থেকে কিন্তু 1 ঘন্টা টাইম নিয়ে হাতে বেরোবে। কালকে রাতেই কিন্তু আমরা গাড়ি বলে রেখেছিলাম, এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই ছিল আমাদের হোটেল। এখন আমরা বেরোচ্ছি ভাস্কো দা গামা স্টেশনের উদ্দেশ্যে।
সময় ঘড়িতে ভোর 6টা, চলে আসলাম আমরা ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশন। আর ট্রেন আমাদের 6:30, 1 ঘন্টা সময় লাগলো। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ভাস্কো দা গামা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন নাম্বার 18048, ভাস্কো দা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেস। 6:30 টাইম। আর সপ্তাহে 4 দিন কিন্তু এই ট্রেন চলে কলকাতা এবং ভাস্কো দা গামার মধ্যে। আমাদের এইবারের সিট হচ্ছে B1-এ, ছিল ওয়েটিং থেকে RAC, এখন কনফার্ম হয়ে গেছে 4টে টিকিটই। এই হচ্ছে আমাদের কোচ B1। আর এখন ঘড়িতে সময় 6:10, ভোরের আলো ফুটেছে। ট্রেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, এইদিকে বেসিন, মিরার। আর এই ট্রেনে এসছি, এই ট্রেন পরিষ্কার পরিচ্ছন্নই। এই হচ্ছে 3rd AC-র কোচ। আর এইদিকে দেখতে পাচ্ছি যেরকম হয়ে থাকে, ব্ল্যাঙ্কেট, পিলো সব প্রোভাইড করেছে। ট্রেন আমাদের ছেড়ে দিল 6:32 ভাস্কো থেকে শালিমারের উদ্দেশ্যে। দীর্ঘ 41 ঘন্টার জার্নি। আর এই ভাস্কো দা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেসের টোটাল যে ইনফরমেশান সেটা আমি ফার্স্ট পার্টে শেয়ার করেছি। কলকাতা থেকে ভাস্কো দা গামা আসার যে ট্রেন ব্লগ আছে তোমরা চাইলে দেখে নিতে পারো। টোটাল 40 ঘন্টার জার্নি। আর আমাদের 40টা হল্ট থাকবে। ভাস্কো দা গামার পর পরবর্তী হল্ট মাঠগাঁও। তোমরা চাইলে মাঠগাঁও থেকেও ট্রেনটা বোর্ড করতে পারবে। যারা সাউথ গোয়া থেকে উঠবে মাঠগাঁও কাছে হবে। ট্রেন ক্রস করলো দুধসাগর ওয়াটারফল। যাওয়ার সময় তোমাদের ভালোভাবে দেখিয়েছিলাম, আর ব্যাক করার সময় তোমাদের দেখালাম। মোটামুটি এখন ভিড়টা কম তুলনামূলক, যাওয়ার সময় ক্রেজ বেশি থাকে দেখার। আজকে কিন্তু ভোর 6:30 ট্রেনে উঠেছি। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দুধসাগর ওয়াটারফল ব্যাক করার সময় তোমাদের দেখিয়েছি। আর তারপর কিন্তু ঘুম টুম দিয়ে কিছুক্ষণ আগে উঠেছি। আর ট্রেনে কিন্তু সাইড প্যান্ট্রি আছে, খাবার দাবার সবই পাওয়া যাচ্ছে। স্টেশন থেকেও খাবার দাবার নিতে পারো। আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি 120 টাকা করে 2 পিস চিকেন দিয়ে। মোটামুটি ভালো খেতে, মানে খাওয়া যাবে আর কি। এছাড়াও থালি টালি সব কিছুই পাওয়া যাচ্ছে। আসার সময় যে এক্সাইটমেন্টটা ছিল, এই যাওয়ার সময় 41 ঘন্টা জার্নি। গুড ইভিনিং সবাইকে। আজকে ট্রেনে আমাদের ডে 2। কালকে রাতে ভিডিওটা শেষ করেছিলাম। আর এখন কিন্তু সকাল থেকে সেরকম কিছু দেখানো হয়নি, কারণ এই ট্রেনের জার্নি অলরেডি আমি কভার করেছি। সন্ধ্যাবেলায় চা নিলাম, ট্রেন ছেড়ে দিল ভদ্রক, এখন আছি উড়িষ্যাতে। আর টাইম তো দেখাচ্ছে রাত প্রায় 12টা বাজিয়ে দেবে। কলকাতা ঢুকতে ঢুকতে দেখা যাক। এখন সন্ধ্যাবেলা এরকম গরম গরম চা। আর ট্রেন পুরো ফাঁকা, মানে 80% লোকজন নেমে গেছে। যা আছে তার মধ্যে হয়তো আরো 10% নেমে যাবে খড়গপুরে। আমরা একাই কলকাতা যাব। কলকাতা তো চলে এসেছি। আর আশা করি গোয়ার পার্টগুলো তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মোটামুটি গোয়া নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করেছি। সেটা হোটেল থেকে শুরু করে থাকা, খাওয়া এবং সাইট সিন
সব কিছুই তোমাদের মোটামুটি দেখিয়েছি। পরপর কয়েকটা পর্বে প্লেলিস্টও বানানো আছে গোয়ার, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। আর গোয়ার হোটেল সম্পর্কে বা গাড়ির সম্পর্কে কোনো কোয়ারি থাকলে তোমরা কিন্তু ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ অবধি গুড নাইট।